West Bengal Athletic Association, তারাও পাচ্ছেন 5 লক্ষ টাকার চেক। ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশন, এরা প্রত্যেকেই 5 লক্ষ টাকার চেক পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল খো খো অ্যাসোসিয়েশন পাচ্ছেন 5 লক্ষ টাকার চেক। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন, তারাও পাচ্ছেন 5 লক্ষ টাকার চেক। উত্তরীয় পড়িয়ে দিলেন। ওয়েস্ট বেঙ্গল বোলিং অ্যাসোসিয়েশনের পরে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, Bengal Amateur Swimming Association, Bengal State Table Tennis। दूसरे जो मेला हैं, चाहे प्रयाग का हो, कुंभ मेला हो, वो रास्ते से रेलवे सबसे जुड़ा हुआ है, परंतु एक ऐसा मेला है जो किसी भी तरह से चारों तरफ से पानी से घिरा हुआ है, समुद्र से घिरा हुआ है। यहाँ पर माननीय मुख्यमंत्री महीनों पहले अपने पूरे प्रशासन को सक्रिय कर देती हैं। यहाँ के डीएम पहले मीटिंग कर चुके हैं, हम लोग एडीएम के साथ मीटिंग कर चुके हैं, कमिश्नर कलकत्ता पुलिस के साथ मीटिंग हो चुकी है। माननीय मुख्यमंत्री 15 दिसंबर को नवान के सभागार में सभी संस्थाओं के पूरे एडमिनिस्ट्रेशन के साथ, सभी मंत्रियों के साथ, हम सभी एनजीओ के साथ बैठक करके किस तरह से इस मेला को बहुत अच्छा बनाया जाए उसकी चिंताधारा को सामने है। और जो तीर्थयात्री यहाँ आए हुए हैं, आप देखेंगे कि शायद कहेंगे, यहाँ जाकर मेरे पास जो रिपोर्ट है, यहाँ से जब वो जो भी तीर्थयात्री जाते हैं, सारे हिंदुस्तान से और विदेश से भी आते हैं, वो ये कहते हैं कि जो कठिनाई मैं सोच के यहाँ से चला था घर से, यहाँ तो कोई कठिनाई। সকলকে শ্রদ্ধা নিবেদন করি। এখানে এসে আমার সেই কথাটি মনে পড়ছে, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা সাগর তীরে সারা ভারতবর্ষে এসে উপস্থিত হই, এখানে তীর্থযাত্রা করি। কোনগুলো সত্যিকারের তীর্থ, এইটা যদি ভাবনা নিয়ে আমরা তীর্থযাত্রা করি তাহলে আমাদের জীবন ধন্য হয়। বলা হয়েছে সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্যতীর্থম উদাহৃতম, তীর্থানামপি তৎতীর্থম বিশুদ্ধির মনসোপরা। এই তীর্থযাত্রার মধ্য দিয়ে আমরা বিশুদ্ধ হই, আর শুদ্ধতা হচ্ছে সমস্ত শক্তির উৎস। স্বামীজি বলছেন, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট, দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেজার দেয়ারঅফ। ইকুইড উইথ দিস, ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন। বলছে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, তিনটি জিনিস যদি থাকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি বিরুদ্ধে দাঁড়ায়, আমরাই জয়ী হই। আমরা তীর্থযাত্রায় গিয়ে, গঙ্গাসাগরে গিয়ে সেই তীর্থযাত্রা করে আমরা শুদ্ধ পবিত্র হব এবং শক্তি সঞ্চয় করে নিজেদের জীবন ধন্য করব, সকলের জীবনে আনন্দ নিয়ে আসব, এই প্রার্থনা দিয়ে আমার কথা শেষ করছি। সকলকে শ্রদ্ধা। আমি প্রথমেই প্রণাম জানাই বিশেষ করে শ্রী জ্ঞান লোকানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশনের, আমাদের স্বামী দিব্যাজ্ঞানানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের, স্বামী সুখ দেবানন্দ মহারাজ বেলুড় মঠের প্রতিনিধি, এবং তারকনাথ ত্রিবেদী প্রেসিডেন্ট গঙ্গাসাগর তীর্থযাত্রী সমিতি, রণধীর সিং প্রেসিডেন্ট ভারতীয় ক্ষত্রিয় সমিতি, হরিন্দর সিং চেয়ারম্যান রাষ্ট্রীয় বিহারী সমাজ, সিপি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি নন্দিনী, শান্তনু, ওঙ্কার, সুরিন্দর, বিনোদ, অনির্বাণ দত্ত, জহর দাস সেক্রেটারি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, অনির্বাণ দত্ত
সেক্রেটারি আইএফএ চন্দন রায়চৌধুরী, প্রেসিডেন্ট দেবাশিস দত্ত, প্রেসিডেন্ট মোহনবাগান ক্লাব, আমিরুদ্দিন ববি, প্রেসিডেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গলের নিতুদা এসছেন, দাদাকেও দেখতে পাচ্ছিলাম পেছনে, দেবব্রত সরকার মানে নিতুদা, সিঞ্জয় বোস মোহনবাগান ক্লাবের সেক্রেটারি, ইন্ডিয়া রাজু অলরেডি বলেছি আমি, ইন্ডিয়া ইস্তিয়াক আহমেদ সেক্রেটারি মোহামেডান স্পোর্টিং ক্লাব, সুমিত গুপ্ত কলকাতা পুর সংস্থা, এবং এছাড়াও আরও অনেকেই এসছেন। আমি সবাইকেই, যে সমস্ত স্পোর্টস অ্যাসোসিয়েশন, আমার সাথে ববি অরূপ ইন্দ্রনীল সহ সকলেই আছেন, আমার সাথে বিশেষ করে স্পোর্টস ক্লাবগুলো যারা আছেন তাদের সকলকে আমি আমার অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আপনারা সবসময় বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে ভালো পারফরমেন্স করছেন। আমরা চাই আগামী দিন আরও ভালো পারফরমেন্স করুন। আমরা কেন আজকের দিনটা বাঁচলাম, তার কারণ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং আমরা 3-4 দিন আগে থেকেই প্রোগ্রাম শুরু করি এবং আমাদের 23শে জানুয়ারি পর্যন্ত চলে। বিবেক মেলা মিলিত হয় সুভাষ মেলায় গিয়ে, প্রতিবারই তাই, এটা আমাদের থিম। আর আউটরাম ঘাটে গঙ্গাসাগরের মেলা যখন হয়, এখানে ক্যাম্প উদ্বোধন হয়, আমি গঙ্গাসাগর ঘুরে এসেছি 5 তারিখে, আপনারা জানেন, তখন আমরা এখানে স্বামীজির মূর্তি রেখে করি প্রতি বছরই, এটা আমাদের পরম্পরা। তাই আজকের দিনে স্বামীজি বলতেন, গীতা পাঠ করার থেকে যদি ফুটবল খেলো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। তার কারণ হচ্ছে তিনি খেলাধুলাটাকে এত ভালোবাসতেন এবং তিনি বলতেন যে খেলাধুলা করার মধ্যে দিয়ে চরিত্র গঠন হয়, স্বাস্থ্য গঠন হয়, উন্নততর চরিত্র গঠন হয়, উন্নততর মানুষ তৈরি হয় এবং ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ মিলিত প্রয়াস তৈরি হয়। সেই জন্য স্বামীজিকে মনে রেখেই আজকের দিনে খেলোয়াড়দের প্রতিও স্বামীজিদের সাথে সাথে আমাদের সবার শ্রদ্ধার্ঘ। আমি গঙ্গাসাগর মেলায় যারা এখানে এনজিওসরা আছেন এবং ত্রিবেদীরা খুব ভালো কাজ করায় মাসছে, সতীনাথদা ভুলে গেছি আপনার নামটা, हमारा इधर में जितना भी गवर्नमेंट और वेस्ट बंगाल का डिपार्टमेंट है, चाहे एनसीए हो, चाहे पीएचई हो, चाहे फायर डिपार्टमेंट हो, चाहे कलकत्ता पुलिस हो, चाहे राज्य का पुलिस हो, चाहे डिजास्टर डिपार्टमेंट हो, चाहे हेल्थ डिपार्टमेंट हो, चाहे जितना भी डिपार्टमेंट हो, चाहे टूरिज्म डिपार्टमेंट हो, मैं सबको वार्दिक शुभनंदन करने चाहूँगी कि आप लोगों ने बहुत मेहनत से गंगा सागर का जो हमारा पवित्र भूमि, हमारा जो मेला होता है, इसमें आप लोगों ने खूब बहुत काम करते हैं, एक खुशी का बात है। हमारा जो भारत सेवा संघ भी हम वो दिन विजिट करके आया, रामकृष्ण मिशन भी, हमारा और सारे बहुत सारे गंगा सागर मेला के लिए भाग लेते हैं। मैं सबको आभारी हूँ। 9 तारीख से मेला शुरू होगा, आज 8 तारीख है और 14 को मकर स्नान है, मकर क्रांति जो होता है मकर स्नान, 15 से 14 तारीख से 15 तारीख तक, 15 तक पवित्र स्नान होगा। लेकिन जाने का टाइम अच्छा से कपड़ा जामा लेके जाएगा, बहुत ठंडा है, मैं देख के आई हुई है, ठंडा ए दफे बहुत ज़्यादा से ज़्यादा है। हम लोगों ने तो गंगा सागर को पूरा मदद करते हैं, बस का इंतज़ाम, चाहे हॉस्पिटल का इंतज़ाम, चाहे डॉक्टर्स का इंतज़ाम, चाहे लंच का इंतज़ाम, चाहे वॉलंटियर का इंतज़ाम, चाहे पावर के इंतज़ाम, चाहे पीने का पानी का इंतज़ाम, चाहे खाने का इंतज़ाम, चाहे रहने का इंतज़ाम, सब हम लोगों ने गवर्नमेंट का खुद करते हैं।
और कोई गवर्नमेंट ऑफ इंडिया हमको एक पैसा नहीं देता है, मांगते भी नहीं है, बहुत दिन मांगा लेकिन दिया नहीं, हमको नहीं चाहिए। पहले कहते थे सब लोग सब सागर बार बार, गंगा सागर एक बार। अभी आप गंगा सागर में जाएंगे तो देखेंगे कितना बढ़िया हो गया गंगा सागर, पूरा एरिया इतना अच्छा सुंदर लग रहा है, इतना कॉटेज बनाया, इतना रहने का जगह बनाया, 3 तो हेलीपैड भी बनाया। हम लॉन्च को भी हेलीकॉप्टर, ड्रोन हम सब यूज कर रहे हैं। कलकत्ता से दिल्ली, कलकत्ता से गंगा सागर तक हमारा 6-7 मिनिस्टर ड्यूटी में रहते हैं गंगा सागर में। हमारा पूरा प्रशासन से हर ऑफिसर 3-4 दिन पहले से ड्यूटी करते हैं जब तक पूरा खत्म नहीं हो जाता। हम कलकत्ता का जो कैंप है इसको हम वो कहेंगे कि आप बार बार अनाउंस कीजिए। ये पानी से जाने पड़ता है, इट इज नॉट लाइक मोहकुम। उदवाड़ा में कनेक्शन है रेल का, प्लेन का, कोई दिक्कत नहीं है, तब भी आप लोगों ने देखा। लेकिन मैंने जो कहती हूँ कि आप कह दो कि आहिस्ता आहिस्ता जाए, आहिस्ता आहिस्ता आए। पुलिस जब होल्डिंग एरिया रुकने के लिए कहेंगे, एक साथ में तो ये इतना आदमी पानी में नहीं पार हो सकता है। आहिस्ता आहिस्ता पुलिस का मुताबिक जितना आ सकता है उतना ही बंदोबस्त करेगा, लेकिन इसको पुलिस का साथ कोऑपरेट करना पड़ेगा। कोई आदमी अगर मंगल का हर आदमी का साथ करते हैं, इंसानियत का इंसाफ के लिए हमारा लड़ाई जारी रहेंगे। लेकिन एक बात हम साबुत करने चाहूंगी कि गंगा सागर मेला में जो बहुत दिन से हमारा दावी था कि हम एक ब्रिज बनाए, 34 ब्रिज हम उधर में इधर उधर बना दिया। लेकिन गंगा सागर ब्रिज देखिए, इसको टेक्निकली बहुत साउंड होना चाहिए, बहुत इंपॉर्टेंट एक्सपर्ट्स होना चाहिए जो ये ब्रिज बना सकता है। बहुत सारे बड़ा ब्रिज बनेगा, तो इसके लिए पीडब्ल्यूडी को हम रिस्पॉन्सिबिलिटी दिया था, उन्होंने टेंडर किया था, टेंडर एलएनटी को मिला। हमारा गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल 1700 करोड़ रुपया खर्चा कर रहा है, 2-3 साल का अंदर ये ब्रिज बन जाएगा। तो अब एक इतिहास हो जाएगा। जब अभी बोल रहा है बात सही है कि तब लोगों को कोई दिक्कत नहीं होगा, आप पूरा गाड़ी में गाड़ी जा सकते हैं। এই তো রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এখানে বসে আছেন। আমি সেদিনকে গঙ্গাসাগর মেলায় গেছি, ভারত সেবাশ্রম সংঘের মহারাজা আমায় বলছেন মিটিংয়ে দাঁড়িয়ে, দিদি আমার নাম কেটে দিয়েছে, আমি একজন সাধু, এরা ধর্ম নিয়ে কথা বলে। রামকৃষ্ণ পরমহংসদেবের নিয়ম হচ্ছে, যখন এরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম বা এইসবের সাধু হয়ে সংসার ত্যাগ করে চলে আসে, যতটুকু আমি জানি, আই মে বি রং অলসো, সো ফার মাই নলেজ ইজ কনসার্ন, তখন তাদের পিতামাতার নাম হচ্ছে তাদের কুলদেবতা। রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবকে মানেন, সারদা মাকে মানেন, তারা তাদের পদবিগুলো ম্যাক্সিমাম এইভাবে করেন। ভারত সেবাশ্রমও করেন, কারণ তারা সাধু হয়েছেন সংসার ছেড়ে, পরিবার ছেড়ে বৃহত্তর সমাজে। আমি তো শুনেছি অনেক সাধুদের নামও বাদ দিয়ে দিয়েছে, সাধুদের নিয়ে রাজনীতি করবে আর ভোটের অধিকার দেবে না, গণতন্ত্রের অধিকার দেবে না। এ হয় নাকি কখনো? জয় গোস্বামী বলুন তো, কত বিখ্যাত কবি, তাকেও এসআইআর নোটিশ দিয়ে পাঠিয়েছে, তার প্রায় 75-80 বছর বয়স হবে। অমর্ত্য সেন নোবেল জয়ী, 90 বছরের ওপর বয়স হবে, তাকে নোটিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেব নাম্বার 1 ফিল্ম স্টার বেঙ্গলের, আমাদের 3 বারের এমপি, তাকেও নোটিশ দিয়ে দিয়েছে। বিবাহিত মেয়েদের সব নোটিশ পাঠাচ্ছে। অ্যান্টি উইমেন ইয়াং জেনারেশনকে ম্যাক্সিমাম ডিপ্রাইভ করছে, বলছে ফাইল করো অনলাইনে ফর্ম 6। কিন্তু কি করছে জানেন ইয়াং জেনারেশন?
প্লিজ ফাইন্ড আউট। নাম্বার 4 fill up না করলে your name won't be enlisted. This is my information. Please, if I am wrong, I will be happy. Please correct me and find out this also. Is it the democracy or the autocracy? Is it the conspiracy or is it the দেশবাসী? যারা দেশের জন্য জীবন দেয় তারা আজকে জীবন বলিদান দিয়ে লাশ ঘরে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে, যার মরবার কথা ছিল না। আগামী দিন ডিটেনশন ক্যাম্পে নাকি রাখবে, আরে সাধারণ মানুষ বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, নিজেরা কোথায় থাকবে তার ঠিক নেই। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার আর এনআরসি করার ভয় দেখাচ্ছে। আমরা থাকলে কাউকে কিছু করতে দেব না, আমি সবাইকে ভালোবাসি, সব ধর্ম বর্ণ জাতি জেনে রাখবেন, আমাদের থেকেও আপনারা সবাই নিশ্চিন্ত। কোথায় কার অসুবিধা আছে, কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতির, কোন কাস্টের, সবাই আমাদের ভাই বোন, এটা আমরা শিখেছি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতেই জন্ম মাগো এই দেশেতেই মরি। এগুলো কখনো দ্বিজেন্দ্রলাল, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো অতুল প্রসাদ, কখনো রজনীকান্ত, কখনো নজরুল, কখনো বাবা সাহেব আম্বেদকর, কখনো গান্ধীজি, কখনো নেতাজি, কখনো দেশবন্ধু, কখনো মাতঙ্গিনী, কখনো বিরসা, কখনো ক্ষুদিরাম, কখনো প্রফুল্ল চাকি, কখনো রাজা রামমোহন রায়, কখনো ভগৎ সিং আজাদ, কখনো লালবাল পাল, কখনো বল্লভভাই পটেল, কখনো গান্ধীজি, কখনো নেতাজি। তারা বলে গেছেন, তারা আমাদের দেশের আইকন, আমরা তাদের কথা মেনেই চলব। আমি তাই স্বামীজিকে প্রণাম জানিয়ে বলি, যে মানুষটি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল, এবং যে মানুষটি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ আর ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় তিনি প্রথম রুখে দাঁড়াতেন। আজকে বিবেকানন্দও নেই, রবীন্দ্রনাথ ঠাকুরও নেই, গান্ধীজিও নেই, নেতাজিও নেই, আম্বেদকরও নেই, মৌলানা আবুল কালাম আজাদও নেই। হয়তো তারা জীবন্ত দেহে নেই, কিন্তু আমি মনে করি তাদের বাণী আছে, তাদের উপদেশ আছে, তাদের আমরা প্রতিদিন ভোরবেলা উঠে তাদের দেখতে পাই। আমরা আমাদের আত্মা দিয়ে দেখি, হৃদয় দিয়ে দেখি। তারা বেঁচে থাকবে চিরকাল, তারা চিরজনীন, তারা বিশ্বজনীন, তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা নমনীয়, তারা প্রণমীয়। ভালো থাকবেন। সকলকে মহারাজদের কষ্ট করে এসছেন, আমার অনেক প্রণাম জানাই, অনেক শ্রদ্ধা জানাই। সতীরাদা থ্যাংক ইউ। নন্দিনী সহ, শিল্পী সহ যত অফিসিয়ালসরা আছে, মিনিস্টারদের যাদের যা দায়িত্ব আছে, খুব ভালো করে কাজ করবেন। আমি এটুকু বলে गंगासागर मेला में जो तीर्थयात्री अभी तक आके पहुँचा, बाद में भी पहुँचेंगे, आप लोग अच्छे से रहिए, सुस्त रहिए, और जाने का टाइम भी आहिस्ते आहिस्ते जाइए, आहिस्ते आहिस्ते वापस रहिए। थैंक यू सो मच। আমাদের মাননীয় স্পিকার বিমান দাও ছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা খুব গ্রেটফুল। আউটরাম ঘাটের এই ট্রানজিট ক্যাম্পে মাননীয় মুখ্যমন্ত্রী এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সেই সঙ্গে কৃষক বন্ধু যারা, তাদের জন্য একটি বিশেষ প্রকল্পে তাদেরও সহায়তার একটি নতুন প্রকল্প শুরু হলো।